Assalamu alaikum all of you. Welcome back to my YouTube channel. Today in this lesson নিডের যে ফার্স্ট টেকার ক্লাসটাই ছিল সেটা পুরো কভার করা হয়নি, এই জন্য আজকে নিডের দ্বিতীয়তম ক্লাসে শিখব বাকি যেটা ছিল নিডের ব্যবহার। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন মনোযোগ দিয়ে, এবং যিনারা ফার্স্ট টেকার ক্লাসটা দেখেননি তিনারা ওই ভিডিওটা আগে দেখুন, তারপরে এই ভিডিওটা দেখবেন, আরও সহজ হবে। তো চলুন শুরু করা যাক, লেটস গেটস স্টার্টেড। সো এখানে আই আই মানে হচ্ছে আমি, ইউ মানে হচ্ছে তুমি, এবং উই মানে আমরা, এবং দে মানে তারা। সো এই সাবজেক্টগুলো যেখানে থাকবে সেখানে কিন্তু এই নিড টু এটা ভার্বের V1 ফর্ম ইউজ করা হচ্ছে, এবং টুটা হচ্ছে ইনফিনিটিভ। সো নিড মানে হচ্ছে প্রয়োজন বলতে পারো, কিংবা দরকারও বলতে পারো। সো আই নিড টু অ্যাগ্রি, আমার একমত হওয়া দরকার, অ্যাবাউট দ্য ম্যাটার, এই ব্যাপারটা নিয়ে আমার একমত হওয়া দরকার। আই নিড টু থিঙ্ক, আমার ভাবার প্রয়োজন। আই নিড টু মিট উইথ হিম অ্যাট দ্য পার্ক রাইট নাও, ওর সঙ্গে আমার এখন পার্কে দেখা করা প্রয়োজন। আই নিড টু স্টাডি রাইট নাও, আমার এখন পড়া দরকার। আই নিড টু প্রুভ, আমার এখন প্রমাণ করা দরকার, অ্যাবাউট দ্য ম্যাটার, এই ব্যাপারটা নিয়ে আমার এখন প্রমাণ করা দরকার। আই নিড টু রিজেক্ট দ্য প্রোডাক্ট, আমার প্রোডাক্টটা বাতিল করা প্রয়োজন। আই নিড টু স্লিপ রাইট নাও, আমার এখন ঘুমানো প্রয়োজন, বিকজ আই এম ফিলিং ভেরি স্লিপি রাইট নাও, দ্যাটস ওয়াই আই নিড টু স্লিপ রাইট নাও, আমার এখন ঘুমানো প্রয়োজন বা দরকার। আই নিড টু সেন্ড দ্য মানি, আমার এখন টাকাটা পাঠানো প্রয়োজন। আই নিড টু টেল হিম, আমার বলা দরকার বা প্রয়োজন। ইউ মানে হচ্ছে তুমি, সো ইউ নিড টু অ্যাগ্রি, তোমার একমত হওয়া দরকার। ইউ নিড টু থিঙ্ক, তোমার ভাবা দরকার। ইউ নিড টু মিট উইথ হিম অ্যাট দ্য পার্ক, পার্কে ওর সঙ্গে তোমার দেখা করা দরকার। ইউ নিড টু স্টাডি, তোমার পড়াশোনা করার দরকার রাইট নাও। ইউ নিড টু প্রুভ, তোমার প্রমাণ করা দরকার। ইউ নিড টু রিজেক্ট দ্য প্রোডাক্ট, প্রোডাক্টটা তোমার বাতিল করা দরকার। ইউ নিড টু স্লিপ রাইট নাও, তোমার এখন ঘুমানো দরকার। ইউ নিড টু সেন্ড দ্য মানি, তোমার টাকাটা পাঠানো দরকার। ইউ নিড টু টেল হিম, তোমার ওকে বলা দরকার। এবং উই উই মানে আমরা, উই নিড টু অ্যাগ্রি, আমাদের একমত হওয়া দরকার। উই নিড টু থিঙ্ক, আমাদের ভাবা দরকার। উই নিড টু মিট, আমাদের দেখা করা দরকার। উই নিড টু স্টাডি, আমাদের পড়াশোনা করা দরকার। উই নিড টু প্রুভ, আমাদের প্রমাণ করা দরকার। উই নিড টু রিজেক্ট, আমাদের বাতিল করা দরকার। উই নিড টু স্লিপ, আমাদের এখন ঘুমানো প্রয়োজন। উই নিড টু সেন্ড, আমাদের পাঠানো প্রয়োজন। উই নিড টু টেল, আমাদের এখন বলা প্রয়োজন বা দরকার। এবং দে মানে তারা, দে নিড টু অ্যাগ্রি, তাদের একমত হওয়া দরকার। দে নিড টু থিঙ্ক, তাদের ভাবা দরকার। দে নিড টু মিট, তাদের দেখা করা দরকার। দে নিড টু স্টাডি, তাদের পড়াশোনা করা দরকার। দে নিড টু প্রুভ, তাদের প্রমাণ করা দরকার। দে নিড টু রিজেক্ট, তাদের বাতিল করা দরকার। দে নিড টু স্লিপ, তাদের ঘুমানো দরকার। দে নিড টু সেন্ড, তাদের পাঠানো দরকার। দে নিড টু টেল, তাদের বলা দরকার। এখানে যদি প্যারেন্টস, সিস্টার, ব্রাদার্স প্লুরাল নম্বর হয় কিন্তু সেম ট্যাগটা থাকবে। এবার এখানে দেখুন হি, সি, হি, রাজু, টিনা, এগুলো কিন্তু সমস্ত থার্ড পারসন সিঙ্গুলার। এখানে যদি ব্রাদার, সিস্টার, মাই সান, মাই ডটার সিঙ্গুলার নম্বর থাকে কিন্তু, থাকলে কি হবে, এখানে ভার্বের ফাইভ ফর্মটা ইউজ করা হবে। সো সি নিডস টু অ্যাগ্রি, তার একমত হওয়া প্রয়োজন। সি নিডস টু থিঙ্ক, তার ভাবা প্রয়োজন। সি নিডস টু মিট, তার দেখা করা প্রয়োজন। সি নিডস টু স্টাডি, তার পড়াশোনা করা দরকার। সি নিডস টু প্রুভ, তার প্রমাণ করা দরকার। সি নিডস টু রিজেক্ট দ্য প্রোডাক্ট, তার প্রোডাক্টটা বাতিল করা দরকার। সি নিডস টু স্লিপ রাইট নাও, তার এখন ঘুমানো প্রয়োজন। সি নিডস টু সেন্ড, তার পাঠানো দরকার। সি নিডস টু স্টেল, তার বলা দরকার। এখানে হি বা টিনা বা রাজু সেম হবে কিন্তু একদম ইজি হয়ে। সো এখানে আমি রাজু, রাজু নিডস টু অ্যাগ্রি, রাজুর একমত হওয়া দরকার। রাজু নিডস টু থিঙ্ক, রাজুর ভাবা দরকার। রাজু নিডস টু মিট, রাজুর দেখা করা দরকার। রাজু নিডস টু স্টাডি রাইট নাও, রাজুর এখন পড়াশোনা করা দরকার। রাজু নিডস টু প্রুভ অ্যাবাউট দ্য ম্যাটার, রাজুর এই ব্যাপারটা প্রমাণ করা দরকার। রাজু নিডস টু রিজেক্ট দ্য প্রোডাক্ট, রাজুর প্রোডাক্টটা বাতিল করে দেওয়া দরকার। রাজু নিডস টু স্লিপ, রাজু ঘুমানো দরকার।
রাজু নিডস টু সেন্ড দ্য মানি, রাজু টাকাটা পাঠানো দরকার, নিডটা ব্যবহার করা হচ্ছে এবং টু হচ্ছে এটা। এবং এখানে যখন হি সি রাজু টিনা থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যাচ্ছে তখন এই নিডটা কিন্তু নিডস হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ভার্বের ফাইভ ফর্ম ইউজ করা হচ্ছে এবং টুটা থাকছে এই টেক্সচার। এবং এই যে অ্যাগ্রি থিঙ্ক মিট স্টাডি প্রুভ রিজেক্ট স্লিপ সেন্ড টেল, আরও আপনার এই 20টা সেন্টেন্স এখানে লিখুন। কত সুন্দরভাবে স্পোকেন ইংলিশটা একদম সহজভাবে সেন্টেন্সগুলো তৈরি হয়ে যাবে, একদম হাজার হাজার অসংখ্য সেন্টেন্স তৈরি হয়ে যাবে এই টেক্সচার দিয়ে। সো দেখুন ফর এক্সাম্পল এখানে আমি লিখেছি আই নিড টু গো, অ্যাগ্রি মানে আমার একমত হওয়া দরকার। এবার যদি বলি আই নিড টু কাম আমার আসা প্রয়োজন, আই নিড টু গো আমার যাওয়া প্রয়োজন, আই নিড টু স্লিপ আমার ঘুমানো প্রয়োজন, আই নিড টু বাই আমার কেনা প্রয়োজন, আই নিড টু বিট হিম আমার ওখানে মারা প্রয়োজন, আই নিড টু ওয়ার্ক আমার কাজ করা প্রয়োজন, আই নিড টু ফ্লাই দ্য কাইট আমার ঘোড়াটা ওড়ানো প্রয়োজন, আই নিড টু লাভ আমার হাসা প্রয়োজন, আই নিড টু ক্রাই, I don't need to cry, I don't need to laugh, I don't need to anything you can say. সো এবার এবার যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে মানে নিড মানে আমার একমত হওয়া দরকার ছিল, আমার ভাবা দরকার ছিল, আমার দেখা করা দরকার ছিল। তখন কি হবে, তখন কিন্তু যে ভার্বের ভি টু ফর্মটা ইউজ করা হবে, নিড থেকে নিডেড হয়ে যাবে, নিডেড হয়ে যাবে। এখন এখানে আই নিডেড টু অ্যাগ্রি আমার একমত হওয়া দরকার ছিল, আই নিডেড টু থিঙ্ক আমার ভাবা দরকার ছিল, আই নিডেড টু মিট আমার দেখা করা দরকার ছিল, আই নিডেড টু স্টাডি আমার পড়াশোনা করা দরকার ছিল, আই নিডেড টু প্রুফ আমার প্রমাণ করা দরকার ছিল, আই নিডেড টু রিজেক্ট দ্য প্রোডাক্ট আমার প্রোডাক্টটা বাতিল করা দরকার ছিল, আই নিডেড টু স্লিপ আমার ঘুমানো প্রয়োজন ছিল, আই নিডেড টু সেন্ড আমার টাকাটা পাঠানো দরকার ছিল, আই নিডেড টু টেল হিম আমার ওকে বলা প্রয়োজন ছিল। এখানে এবার যদি আমি বলি ইউ দেওয়া হয় ইউ, সো ইউ নিডেড টু অ্যাগ্রি তোমার একমত হওয়া প্রয়োজন ছিল, ইউ নিডেড টু থিঙ্ক তোমার ভাবা দরকার ছিল, ইউ নিডেড টু মিট তোমার দেখা করা প্রয়োজন ছিল, ইউ নিডেড টু স্টাডি তোমার পড়াশোনা করা দরকার ছিল, ইউ নিডেড টু প্রুভ তোমার প্রমাণ করা দরকার ছিল, ইউ নিডেড টু রিজেক্ট দ্য প্রোডাক্ট তোমার প্রোডাক্টটা বাতিল করা দরকার ছিল, ইউ নিডেড টু স্লিপ তোমার ঘুমানো দরকার ছিল, ইউ নিডেড টু সেন্ড দ্য মানি তোমার টাকাটা পাঠানো দরকার ছিল, ইউ নিডেড টু টেল তোমার বলা দরকার ছিল। এবং এখানে যদি উই লাগিয়ে দিই সো উই নিডেড টু অ্যাগ্রি আমাদের একমত হওয়া দরকার ছিল, উই নিডেড টু থিঙ্ক আমাদের ভাবা দরকার ছিল, উই নিডেড টু মিট আমাদের দেখা করা দরকার ছিল, উই নিডেড টু স্টাডি আমাদের পড়াশোনা করা দরকার ছিল, উই নিডেড টু প্রুফ আমাদের প্রমাণ করা দরকার ছিল, উই নিডেড টু রিজেক্ট আমাদের রিজেক্ট করা দরকার ছিল দ্য প্রোডাক্টটা, উই নিডেড টু স্লিপ আমাদের ঘুমানো দরকার ছিল, উই নিডেড টু সেন্ড দ্য মানি টাকাটা আমাদের পাঠানো দরকার ছিল, উই নিডেড টু টেল আমাদের বলা দরকার ছিল। এখানে যদি দে লাগে দে নিডেড টু অ্যাগ্রি তাদের, দে মানে হচ্ছে তাদের, সো দে নিডেড টু অ্যাগ্রি তাদের একমত হওয়া প্রয়োজন ছিল, দে নিডেড টু থিঙ্ক তাদের ভাবা প্রয়োজন ছিল, দে নিডেড টু মিট তাদের দেখা করা প্রয়োজন ছিল, দে নিডেড টু স্টাডি তাদের পড়াশোনা করা দরকার ছিল, দে নিডেড টু প্রুভ তাদের প্রমাণ করা দরকার ছিল, দে নিডেড টু রিজেক্ট দ্য প্রোডাক্ট তাদের প্রোডাক্টটা বাতিল করা দরকার ছিল, দে নিডেড টু স্লিপ তাদের ঘুমানো প্রয়োজন ছিল, দে নিডেড টু সেন্ড তাদের পাঠানো দরকার ছিল, দে নিডেড টু টেল তাদের বলা দরকার ছিল। এখানে যদি এবার হি লাগাই তারপর সি বা রাজু, যেটা থাকবে সাবজেক্টের মানে কোনো চেঞ্জেস নেই, যে কোনো সাবজেক্ট লাগাতে পারেন এবং নিডেড থাকবে এবং টু এখানে হচ্ছে টুটা ইনফিনিটিভ হয়ে যাচ্ছে। সো হি নিডেড টু অ্যাগ্রি তার একমত হওয়া দরকার ছিল, হি নিডেড টু থিঙ্ক তার ভাবা দরকার ছিল, হি নিডেড টু মিট তার দেখা করা প্রয়োজন ছিল, হি নিডেড টু স্টাডি তার পড়াশোনা করা দরকার ছিল, হি নিডেড টু প্রুফ তার প্রমাণ করা দরকার ছিল, হি নিডেড টু রিজেক্ট তার রিজেক্ট করা প্রয়োজন ছিল, হি নিডেড টু স্লিপ তার ঘুমানো প্রয়োজন ছিল, হি নিডেড টু সেন্ড তার পাঠানো দরকার ছিল, হি নিডেড টু টেল তার বলা দরকার ছিল। এখানে রাজু বা ব্রাদার সিস্টার একজন, এখানে একজন, একের অধিক না, একের অধিক হলেও কিন্তু এখানে সেম একটা সহজ, এটা একদম ইজি ওয়ে, একের অধিক প্যারেন্ট সিস্টার ব্রাদার্স সিঙ্গুলার প্লুরাল যে কোনো সাবজেক্টই হবে না কেন, নিডেড টু স্লিপ এবং সেন্ড টেল অ্যাগ্রি যে কোনো ভার্ব এটা লাস্টে লাগিয়ে দিতে পারেন, একদম ইজি ওয়ে। এবার যদি বলা হয় যে আমার প্রয়োজন ছিল না, আমার মানে
আমার একমত হওয়া প্রয়োজন ছিল, মানে অতীতে বলছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। এবার আমার যদি বলা হয় অ্যাগ্রি হওয়া মানে একমত হওয়া প্রয়োজন ছিল না, তখন কিন্তু আই ডিডেন্ট আই আই ডিডেন্ট নিড টু হয়ে যাবে এখানে তখন। সো আই ডিডেন্ট নিড টু অ্যাগ্রি, আমার একমত হওয়া দরকার ছিল না। আই ডিডেন্ট নিড টু থিঙ্ক, আমার ভাবা দরকার ছিল না। আই ডিডেন্ট নিড টু মিট, আমার দেখা করা দরকার ছিল না। আই ডিডেন্ট নিড টু স্টাডি, আমার পড়াশোনা করা দরকার ছিল না। আই ডিডেন্ট নিড টু প্রুভ, আমার প্রমাণ করা দরকার ছিল না। আই ডিডেন্ট নিড টু রিজেক্ট, আমার রিজেক্ট করা দরকার ছিল না, মানে বাতিল করা দরকার ছিল না। আই ডিডেন্ট নিড টু স্লিপ, আমার ঘুমানো দরকার ছিল না। আই ডিডেন্ট নিড টু সেন্ড দ্য মানি, আমার টাকাটা পাঠানো দরকার ছিল না। আই ডিডেন্ট নিড টু টেল হিম, আমার ওকে বলা দরকার ছিল না। এখানে যদি বলে আই এবং ইউ, দে, উই এবং সি, রাজু, টিনা কিন্তু সেম ট্যাগটা থাকবে, ডিডেন্ট থাকবে। দে ডিডেন্ট নিড টু অ্যাগ্রি, তাদের একমত হওয়া প্রয়োজন ছিল না। দে ডিডেন্ট নিড টু থিঙ্ক, তাদের ভাবা প্রয়োজন ছিল না। দে ডিডেন্ট নিড টু মিট, তাদের দেখা করা প্রয়োজন ছিল না। দে ডিডেন্ট নিড টু স্টাডি, তাদের পড়াশোনা করা দরকার ছিল না। দে ডিডেন্ট নিড টু প্রুফ, তাদের প্রমাণ করা দরকার ছিল না। দে ডিডেন্ট নিড টু রিজেক্ট, তাদের বাতিল করা প্রয়োজন ছিল না। দে ডিডেন্ট নিড টু স্লিপ, তাদের ঘুমানো প্রয়োজন ছিল না। দে ডিডেন্ট নিড টু সেন্ড, তাদের টাকাটা পাঠানোর প্রয়োজন ছিল না। দে ডিডেন্ট নিড টু টেল, তাদের বলা প্রয়োজন ছিল না। এবং উই দিয়ে যদি বলি উই ডিডেন্ট নিড টু অ্যাগ্রি, আমাদের একমত হওয়া প্রয়োজন ছিল না। উই ডিডেন্ট নিড টু থিঙ্ক, আমাদের ভাবা দরকার ছিল না। উই ডিডেন্ট নিড টু মিট, আমাদের দেখা করা দরকার ছিল না। উই ডিডেন্ট নিড টু স্টাডি, আমাদের পড়াশোনা করা দরকার ছিল না। উই ডিডেন্ট নিড টু প্রুফ, আমাদের প্রমাণ করা দরকার ছিল না। উই ডিডেন্ট নিড টু রিজেক্ট, আমাদের বাতিল করা প্রয়োজন ছিল না। উই ডিডেন্ট নিড টু স্লিপ, আমাদের ঘুমানোর প্রয়োজন ছিল না। উই ডিডেন্ট নিড টু সেন্ড দ্য মানি, আমাদের টাকাটা পাঠানোর প্রয়োজন ছিল না। উই ডিডেন্ট নিড টু টেল, আমাদের বলা প্রয়োজন ছিল না। এবং সি বা হি বা রাজু সে একই থাকবে। আর সি বা হি ডিডেন্ট নিড টু অ্যাগ্রি, তার একমত হওয়া প্রয়োজন ছিল না। হি ডিডেন্ট নিড টু থিঙ্ক, তাদের ভাবা প্রয়োজন ছিল না। রাজু ডিডেন্ট নিড টু স্টাডি, রাজুর পড়াশোনা করা দরকার ছিল না। টিনা ডিডেন্ট নিড টু প্রুফ, টিনার প্রমাণ করা প্রয়োজন ছিল না। হি ডিডেন্ট নিড টু রিজেক্ট, তার বাতিল করা প্রয়োজন ছিল না। হি ডিডেন্ট নিড টু স্লিপ, তার ঘুমানোর প্রয়োজন ছিল না। হি ডিডেন্ট নিড টু সেন্ড দ্য মানি, টাকাটা তার পাঠানোর দরকার ছিল না। হি ডিডেন্ট নিড টু টেল, তার বলা দরকার ছিল না। মানে অতীতে কোনো কথা কি এই যে পাস্ট ইনডিফিনিট টেন্সে যখন বলবেন আমার কোনো আমার দরকার ছিল, তখন কি হচ্ছে আই নিডেড টু অ্যাগ্রি, মানে আমার কি ছিল, আমার দরকার ছিল একমত হওয়া। এবার যখন বলছেন আমার একমত ছিল না, মানে আমার দেখা করা দরকার ছিল না, আমার পড়াশোনা করার দরকার ছিল না, প্রমাণ করা দরকার ছিল না, ঘুমানো দরকার ছিল না, তাদের ছিল না, ওর ছিল না, আমার বাবার, আমার ব্রাদারের, আমার ভাইয়ের, আমার বোনের, প্যারেন্টসের, যে কোনো সাবজেক্টে হোক কেন, তখন এই ডিডেন্ট, তখন প্রথমে থাকছে সাবজেক্ট, তারপর থাকছে ডিডেন্ট প্লাস তারপর থাকছে নিড, তারপর থাকছে নিডেড প্লাস থাকছে টু প্লাস থাকছে এই ভার্বের V1 ফর্মটা দিয়ে সেন্টেন্সগুলো তৈরি হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল ভালো করে একবার দেখে নিন, মানে আই ডিডেন্ট নিড টু মিট, আই ডিডেন্ট নিড টু মিট, মানে আমার দেখা করা প্রয়োজন ছিল না। তা কি হচ্ছে এখানে, এটা হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ডিডেন্ট, তারপর প্লাস হচ্ছে নিড, তারপর হচ্ছে টু, তারপর হচ্ছে ভার্বের V1 ফর্মটা বা আদার ওয়ার্ডটা থাকলে লাগিয়ে দেবেন। সো এই হচ্ছে ফর্মুলা। নেগেটিভের ক্ষেত্রে যখন পাস্ট ইনডিফিনিট টেন্সে বলছেন তখন আই নিডেড টু দিয়ে ভার্বের V1, এবং যখন নেগেটিভ ফর্মে বলবেন
তখন নেগেটিভ ফর্ম মানে পাস্ট ইনডেফিনিট টেন্স নেগেটিভে, তখন কিন্তু এই ট্যাগটা থাকছে আই ডিডন্ট নিড টু মিট, I didn't need to come, I didn't need to go, I didn't need to study, I didn't need to work, I didn't need to walk, I didn't need to run, I didn't need to study, I didn't need to tear, I didn't need to anything. You can say that আপনি যত ভার্ব লিস্ট আছে এখানে শুধু ভার্ব লিস্টটা লাগিয়ে দেন এবং এদিকে সাবজেক্টটা চেঞ্জ করতে থাকুন। এদিকে সাবজেক্ট যে কোনো সাবজেক্টই হোক না কেন সেম ট্যাগটা থাকছে। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে মানে নেগেটিভে এখানে ডিডেন্ট হচ্ছে, এবং যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তখন তখন আই ডোন্ট নিড টু মানি, I don't need to মানি মানে আমার টাকা প্রয়োজন নাই, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে ডোন্ট এবং মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু ডোন্ট ইউজ করা হচ্ছে এবং পাস্ট ইনডিফিনিট টেন্স তখন কিন্তু ডিডেন্ট ইউজ করা হচ্ছে। সো বুঝলেন তো ভালো করে? আরেকবার বলে দিচ্ছি, মানে আই নিডেড টু অ্যাগ্রি, আমার একমত হওয়া দরকার ছিল অতীতে, মানে পাস্ট ইনডিফিনিটে বলা হচ্ছে। এখানে যে নেগেটিভ বলতে চান তখন কি হচ্ছে আই ডিডেন্ট নিড টু মিট বা আই ডিডেন্ট নিড টু অ্যাগ্রি, মানে আমার একমত হওয়া দরকার ছিল না। এখানে পাস্ট ইনডিফিনিট এই ফর্মটা হচ্ছে মানে পজিটিভে এবং নেগেটিভ হচ্ছে পাস্ট ইনডিফিনিটে এই ট্যাকচারটা। এবং যখন এইটা হচ্ছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে টু মানি মানে আমার টাকা প্রয়োজন, এবং যখন বলবেন আমার টাকা প্রয়োজন নেই, সো আই ডোন্ট নিড টু মানি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট নেগেটিভ সেন্টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট বা নেগেটিভ। সো আজকের এই ক্লাসটা এই পর্যন্ত। ক্লাসটা অনেক বড় হয়ে গেল, সো আর বেশি বাড়াতে যাচ্ছি না। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিবে এবং বন্ধুদেরকে শেয়ার করে পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড বাই।